আজকে কোনো উপলক্ষে আসা না। আমরা এর আগের বার মানে সিজন 3 তে পারফর্মার ছিলাম। এবার জাস্ট এমনি দেখতে আসা, এই তো। ব্যস্ততা মোটামুটি চলছে আলহামদুলিল্লাহ। এই কাজ আছে, কিছুদিন আবার ব্যস্ত থাকি, আবার প্রেশার থাকে, আবার একটু কম প্রেশার থাকে, এরকমই। তো বেসিক্যালি হাই, দিস ইজ পমিক্স। আমি একজন ডান্সার। আর টুকটাক হচ্ছে গিয়ে ছোটোখাটো একটা ইনফ্লুয়েন্সার বলতে পারেন, যদি আমি ওইটাকে এখনও আমাদের মেইন জায়গায় রাখিনি। আমি মেইনলি ডান্সারই, আমাকে সবাই ডান্সার হিসেবেই চিনে। তো আমি ওই পরিচয়ই আপাতত থাকতে চাচ্ছি। আমার ডান্স অ্যাকচুয়ালি পুরোপুরি সেলফ টট। আমি নিজে নিজে শেখা। এরপর আস্তে আস্তে যদি কোনো ওয়ার্কশপ হতো, বেশিরভাগই হিপ হপের ওয়ার্কশপ করা হয়েছে। বেলি ডান্সিংটা আমার অনেক আগে থেকেই পছন্দ ছিল, তো আমি পুরোপুরি ইউটিউব দেখে আয়ত্ত করেছি, এই তো। এই বিষয়ে আমি একদমই হচ্ছে কি বলতে পারবো না, কারণ আমি নিজেও অনেক খেতে পছন্দ করি। আমি খুবই খেতে পছন্দ করি। আছে না যে ফিগার মেনটেন করার জন্য কম খাবো বা এরকম কিছু, এরকম আমি নিজে করতে পছন্দ করি না। কাউকে সাজেস্ট করবো না যে অনেক হার্মফুল হতে নিজের প্রতি। ভালো মতো খাও, ওয়ার্কআউট করো, আই থিঙ্ক সব কিছু এমনিই ওয়ার্কআউট হবে। আমার ক্ষেত্রে এটা উল্টা, আমি রাগ করলে আমি বেশি খাই, আমি না খেয়ে থাকতে পারি না। মানে মজার খাবার থাকলে কি রাগটা আস্তে আস্তে আমার গলে যায়। আমার ক্ষেত্রে আমার এটাই ভাবে কাজ করে। আমার সঙ্গে বেশি রাগ করা হয়, প্রথমত আমি রাগটা কত একটা করি না। আমার রাগ হলো আমার একটু পরে গলে যায় রাগটা, বিকজ হয়তো রাগ হলো, আমি একটু দুটো বকা দিলাম, তারপর শেষ। আমার রাগ বেশিক্ষণ আমি টিকাইতে পারি না। এটা যদি বলা হয়, এটা হচ্ছে কি একটু ভুল হচ্ছে গিয়েছে এটার ব্যাপারে। এটা আইটেম সং ছিল না, এটা কোক স্টুডিওর স্টাইল, যেটা যে আগের গানকে আবার নতুন করে গাওয়া হয়, নতুনত্ব ঢালা হয়। এই গানটাও সেটাই। এটা ঠিক আমি আইটেম সং বলবো না। নূর আপুর এটা প্রথম মুভি ছিল। আই এম প্রিটি শিওর সে হচ্ছে অনেক এক্সাইটেড এবং নার্ভাস দুটাই ছিল, যেহেতু একদম মেগা স্টারের সাথে এবার কাজ হচ্ছে তার। তো প্রথমবার হিসেবে অবশ্যই সে ভালো করেছে। আমি ঠিক জানি না, যদি কোনো ডিরেক্টরের চোখে পড়ে যে আমাকে যে কাজে লাগানো যায়, বা যদি তারা ফিট ইন মনে করে আমাকে, ওয়াই নট। আমার কাছে অ্যাপ্রোচ আসে, প্রথমত আমি অনেক নার্ভাস ফিল করবো, কারণ আমি জানি না এখনও এত বড় জায়গায় যাওয়ার মতো আমার সেই পরিমাণ যোগ্যতা এখনও হয়েছে কিনা। তবে হ্যাঁ, চেষ্টা করতে পারি, এই তো। জিনিসটা এখনও দেশে স্যাডলি ওইভাবে গ্রো করেনি আমাদের দেশে। তো যদি বাইরে থেকে শিখে আসা যায়, শুধু ভারত না, অন্যান্য যে কোনো দেশেই শিখে আসতে পারলে বেশ ভালো হয়। যদি কোনো বড় কোরিওগ্রাফার থাকে বা টিচার যারা থাকে, তাদের কাছ থেকে যদি শিখে আসা যায়, ডেফিনেটলি ইট উইল বি অসম। এটা আই থিঙ্ক সব মেয়েরাই পায়। মেয়েরা এমনিতেই অনেক সুন্দর একটা ক্রিয়েচার। তো ছেলেরা হচ্ছে কি এমনিতেই সুন্দর মেয়ে দেখলে এমনিতেই প্রস্তাব দেয়, সে ডান্সার হোক বা নর্মালকে। এখানে অসংখ্য সুন্দর সুন্দর মেয়ে আছে, আমি এখন পর্যন্ত এসে অনেককে দেখলাম। সো ডেফিনেটলি সবাই অ্যাপ্রোচ পায়। এটা নট অনলি ফর মি, এটা সবার জন্যই। প্রোগ্রামে গেলে আই ডোন্ট থিঙ্ক সো। প্রোগ্রামে আমাকে কেউ কখনো অ্যাপ্রোচ করেনি। অ্যাপ্রোচ বেশি ডিএমএই করে। না, আমার পরিবার আলহামদুলিল্লাহ বেশ সাপোর্টিভ আমার এই বিষয়টায়। তারা সবসময় বলেছে যে যেটাই করো একদম মন দিয়ে করবে, যেন ওখানে হচ্ছে কি ভালো মতো তুমি সব কিছু করতে পারো, ওই জায়গায় যেন তুমি যাতে টপে থাকতে পারো। তো আমাকে ফ্যামিলি সবসময় প্রেইজ করেছে, কখনো বাধা দেয়নি। সো আলহামদুলিল্লাহ ফর দ্যাট। তো মানে আপনি যাদের নাম বলেন তারা সবাই এক একজন মেগা স্টার। মানে আমি তো একজনের নাম এখানে বলতেই পারবো না। আমি যে কোনো একজনের সাথে কাজ করতে পারলে অনেক খুশি, যদি হয় আর কি। এই হচ্ছে গিয়ে এখানে আমি কাজটা দেখবো, এখানে আমার বিপরীতে কে থাকবে সেটা আমার আপাতত দেখার বিষয় না। আমার বিপরীতে যেই থাকুক, আমি আমার কাজটা ভালো মতো করতে চাই, এটাই।